56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা সমূহ, আমি এবং আমার ফেরেশতারা কি করি, ইউসাল্লুন, সাল্লা ইউসাল্লি, দুরূদ পড়া, আমি আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। এরপর অংশ আল্লাহ তাআলা রাখবে, বলতেছেন হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মুমিনের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা আমার নবীর উপর দুরূদ পাঠ করো, আলান নবী, হে মুমিনগণ তোমরা আমার রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। এখন দুরূদ পড়লে ফায়দা কি, লাভ কি জানা দরকার আছে নি? দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10, আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলে আমার উম্মতের দল, কেউ যদি সকালে 10 বার আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে, ওয়াহিনা ইউমসি 10, এবং সন্ধ্যাবেলা কেউ যদি 10 বার দুরূদ পাঠ করে আমি রাসূলের উপর, রাসূল ঘোষণা দেয় আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দেয় তার জন্য কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান সব বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তানরা স্ত্রীকে চিনবে না, ওই সময় আমি রাসূল, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে আমি রাসূলের উপর দুরূদ পড়লো, কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন আমি তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন নি কয়বার? 10 বার। কয়বার? 10 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলেন, মুসলিম শরীফের 408 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن عاصم رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها, رسول ডাক দিয়া বলে উম্মতের দল, যেন কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাস বিহা ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বেশি বেশি দুরূদ পাঠ করে আমার উপর, রাসূল বলেন কিয়ামতের দিন সে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। কোন একজন লোক যদি সাতালয় দইরা হাঁটে,
ছাতা ধরার পর একজন লোক যদি তার সঙ্গে থাকে, ছাতা ধরার পর বৃষ্টি কি বেশি পড়বে না কম পড়বে? জোরে বলেন, বেশি পড়বে না কম পড়বে? কম পড়বে। কেন? ওই যে লোকটা ছাতা ধরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমার উপর দুরূদ পাঠ করে তাহলে সে আমার সবচাইতে কাছে থাকবে, নিকটবর্তী থাকবে। আর আমি যখন কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, আমি হাসরের ময়দানে উঠব, আমার উপরে আল্লাহ তাআলার ছায়া থাকবে, আমার উপরে কোনো আলো হবে না, আমার উপর কোনো তাপ হবে না। তবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করলো, সে যখন আমার সঙ্গে থাকবে তার উপর সূর্যের তাপ কুশ্চিনকালও পড়বে না। সুবহানাল্লাহ। বলে বেশি বেশি দুরূদ পড়লে ফায়দা কি? ফায়দা কি? এক নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, হে আমার গোলাম, তোমরা আল্লাহ তাআলার আদেশে রাসূলের উপর দুরূদ পাঠ করো। এক নম্বর ফায়দা আল্লাহ তাআলার কথা মান্য করা। বলে দুই নম্বর ফায়দা কি? দুই নম্বর ফায়দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মর্যাদাকে সাক্ষী দেওয়া। সুবহানাল্লাহ। বলে তিন নম্বর মর্যাদা কি? তিন নম্বর ফজিলত কি? বলে তিন নম্বর ফজিলত, দুনিয়াতে যতদিন থাকবে কোশ্চিনকাল চোখে অন্ধ হবে না, চোখে কম দেখবে না। চোখে দেখবে না, অনেকে চশমা পরি না, কম বয়সে চশমা পরে নাই, কেন? চোখের পাওয়ার কমে যায়। আর রাসূল বলেন, কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, বেশি বেশি দুরূদ পড়ে, তাহলে সে কোশ্চিনকালও কি হবে না? অন্ধ হবে না, চোখে কম দেখবে না। চোখের পাওয়ার কে বাড়াইয়া দিবে? জোরে বলেন, কে বাড়াইয়া দিবে? চার নম্বর ফায়দা কি? বলে কোন মহামারীতে কোশ্চিনকালও সে মারা যাবে না, মহামারীর কারণে সে কোশ্চিনকালও মারা যাবে না। পাঁচ নম্বর কি? বলে বেশি বেশি দুরূদ পড়লে কি ফায়দা হয়? বলে হঠাৎ করে কোশ্চিনকালও মারা যাবে না। তারপরে আরো ফায়দা, বলে কি ফায়দা? বেশি বেশি দুরূদ পড়লে কি ফায়দা হয়? বলে কোশ্চিনকালও গাড়ির নিচে পড়ে মারা যাবে না। বেশি বেশি করে দুরূদ পড়লে কি ফায়দা হয়? বলে ঘরের মধ্যে অশান্তি, দোকানের মধ্যে অশান্তি, এরকম ভাবে চাষাবাদের মধ্যে ফসল হয় না। রাসূল বলেন, কেউ যদি বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করে তাহলে তার ঘরে শান্তি হবে, দোকানে রহমত হবে, ফসল ফলাদির মধ্যে আল্লাহ তাআলার রহমত হবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে ফায়দা আসেনি? কথা বলে না, ফায়দা আসেনি। এই জন্য বেশি বেশি কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। এখন বলবো, হুজুর কি দুরূদ পড়বো বেশি বেশি? হাদিসে স্পষ্ট আছে, সবচেয়ে উত্তম দুরূদ নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুবহান। আর যদি বলেন, হুজুর এইটা তো পারি, নতুন একটা দুরূদের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা দুরূদ রয়েছে যে দুরূদরা পয়রা কেউ যদি পানির মধ্যে ফু দিয়া পানি খায়, পানি পান করে, আগুন লাগাইয়া দিলে কাঠ যেভাবে পুরাইয়া সারখান করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুরূদরা পড়লে তার রোগ বিমার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা এভাবে সারখার করে দেয়, শেষ করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদরা কি? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মা
على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك যদি বলেন হুজুর এই দুরূদ পড়তাম না বড় হয়ে যায় আরো সংক্ষিপ্ত করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবার দিন আসরের নামাজের পর বসিয়া একটা দুরূদ আছে ওই দুরূদ পড়ে 80 বার পরে আল্লাহ তাআলা সামনের পিছনের 80 বছরের গুনাহ maaf করিয়া দেয় সুবহানাল্লাহ কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদরা কি اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ছোটনা দুরূদ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما যদি বলেন হুজুর এই দুরূদ কঠিন হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা বেশি বেশি পড়ো যদি কেউ এই দুরূদ না পারে আরেকটা সংক্ষিপ্ত দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ